শেষে শোনা যায়। আচ্ছা, আমি আমার সকল শিক্ষার্থীদের প্রতি আশা রাখবো তারা আগামী 5 মিনিট একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। আহ, প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মহান আল্লাহ তাআলার প্রতি। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মহান আল্লাহ তাআলার প্রতি, যার ইচ্ছায় তোমরা এত ভালো রেজাল্ট করেছো। আমি তোমাদের রেজাল্টকে শুধু ভালোই বলবো না, এটা ঈর্ষণীয় রেজাল্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান। আমি শহীদ মুন্সিগঞ্জ মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত। আচ্ছা, তোমরা এত বেশি ভালো রেজাল্ট করেছো আমি কখনো ভাবি নাই যে 1262। আমাদের সময়ে 1262 মার্ক আমরা কল্পনাও করতে পারতাম না কখনো যে তোমরা কত ভালো রেজাল্ট করেছো। আর মানে তোমাদের যে রেজাল্ট আমি যখন দেখছি, যে আমি এত অবাক হয়েছি। আমি ভাবছি যে হয়তো 4-5 জন 1200 আপ করতে পারে, কিন্তু এতগুলা যে 1200 আপ করবে এটা আসলে বলার বাহিরে। যাই হোক, তোমাদের আমি দুইটা গল্প বলবো, হ্যাঁ সবাই মনোযোগ দিবা। তোমাদের এই দুইটা গল্প দিয়ে তোমাদের আগামী 2 বছরের মোটিভেশন, যে তোমরা কি করবা কি না করবা, তোমরা দুইটা গল্পে মনোযোগ দিয়ে শুনবা। আসলে গল্প বলতে গল্প না, এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা বা বাস্তব জীবনে এরকম ঘটছে। ঠিক আছে, আমি দুইটা গল্প বলবো। 1 নাম্বার গল্প, আমার একটা ব্যাচমেট, ঠিক আছে, সে এসএসসি দেওয়ার পরে সে চান্স পাইছিল রাজশাহী কলেজে। গোটা বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো কলেজ কোনটা? রাজশাহী কলেজ, নিঃসন্দেহে। এখন সে একটা একটা জাতীয় কলেজে, একটা মানে খুব ভালো মানের সাবজেক্ট না, তুমি যদি জাতীয় একটা কলেজে অনার্স করো, ভালো মানের সাবজেক্ট ইংলিশ। সে কিন্তু রাজশাহী কলেজ থেকে পড়ছে, পড়ার পরে সে এখন যে একটা জাতীয় মানে জাতীয় বিশ্ববিদ্যালয়, মানে এই যে ডিগ্রি কলেজ বা অনার্স কলেজে সে একটা লোয়ার মানের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে। আমি আমার বন্ধুকে ছোট করতেছি না, আমি তোমাদের এখান থেকে শিক্ষার কথা বলতেছি। এটা আমার প্রথম গল্প। আমার দ্বিতীয় গল্প, আমি আমার একটা বড় আপুকে চিনি যিনি এখন ডক্টর। তোমরা কি কালাই থানার নাম কখনো শুনছো? শোনো নাই? শোনার কথাই না। আমার বাসা কালাই থানা, হ্যাঁ। তাহলে তুমি কালাই থানার কথাই শোনো নাই? সেই কালাই থানায় একটা মহিলা ডিগ্রি কলেজ আছে, আরো শোনার কথা না? সেই আপুটা সেই কলেজ থেকে পড়তো, কালাই থানার মহিলা ডিগ্রি কলেজ, ঠিক আছে। সে- আমাদের ওই থানাটা এত পেরিফেরিতে, আমি কিন্তু পেরিফেরি একটা জায়গা থেকে আসছি, এত পেরিফেরিতে, সেখানে ভালো টিচার বাদই দিলাম, ওখানে কলেজেও ভালো মতো পড়াশোনা হয় না। সেই আপু কোথায় চান্স পেয়েছিল জানো? সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েছিল। এখন তিনি ডাক্তার। আমি যখন স্কুলে পড়ি তখন এই গল্প শুনছিলাম। দেখো, আমি এই গল্পটা কেন বললাম, তোমরা অনেকেই 1262, 1260, 1249 এরকম মার্ক পাইছো। আমি তোমাদেরকে বলতেছি না যে তুমি হচ্ছে খারাপ কিছু করছো 1260 পেয়ে, কিন্তু এই 1260 পেয়ে কারো ওরা যাবে না, ঠিক আছে, বা 1262 পেয়ে ওরা যাবে না। আবার যার একটু খারাপ হয়েছে, ধরো তোমার কেউ পাইছে 1155, অনেকের মন খারাপ আমি দেখছি, যে হ্যাঁ আমার আরেক ব্যাচমেট 1260 পাইছে, আমি 1150 পাইছি, এটা কি খারাপ রেজাল্ট? কখনোই খারাপ রেজাল্ট না। তুমি যদি আগামী যে 2 বছর তুমি যদি ভালো করে পড়ো, তুমি যদি এই গত 10 থেকে 11 বছরে শুধুমাত্র একটা প্লাস পাও, শুধু প্লাস, তুমি পাইছো 950 মার্ক, তুমি একটা প্লাস পাইছো, হ্যাঁ, জিপিএ 5, আমি ধরে নিব তুমি গত 10 বছরের সফল একজন শিক্ষার্থী, তোমার কোনো ল্যাকিংস নাই। এখন তোমাকে কি করতে হবে? তুমি প্লাস পাইছো, আর বাকি যে তোমার এই 18 মাস তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তুমি দেশের সর্বোচ্চ জায়গায় যাওয়ার যোগ্যতা রাখো। সেটা ডিএমসি হোক, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, সেটা বুয়েট হোক। ওকে, তাহলে দেখো, যেটা তোমাদের বললাম, তোমরা যারা অনেক ভালো মার্ক পেয়েছো, তোমরা রাজশাহী কলেজে পড়ার সৌভাগ্য পাবা, তোমরা আজিজুল হকে পড়ার সৌভাগ্য পাবা, তোমরা ঢাকা কলেজে পড়ার সৌভাগ্য পাবা। এই মানে এই না যে তোমাকে কলেজ ভালো কোথায় নিয়ে যাবে। হ্যাঁ, ওই যে একটা বন্ধুর গল্প বললাম, তুমি ওই কলেজে পড়বা, এই গত 2 বছর উড়বা, তুমি জীবনে ভালো একটা অনার্স কলেজে ইংলিশ সাবজেক্টে পাবা না, ঠিক আছে। আর তুমি যদি ধরো একটু কম মার্ক পেয়ে কোনো একটা লোয়ার লেভেলের কলেজে পড়তেছো, কিন্তু তুমি 2 বছর পড়তেছো, তুমি অবশ্যই ভালো কিছু করবা। আল্লাহ তো নিশ্চয়ই ন্যায় বিচারক, তাই না? তুমি বেশি পরিশ্রম করবে আর একজন রাজশাহী কলেজে পড়ে সারাদিন ঘুরবে, আল্লাহ কারে দিবে? তোমার দিবে না? রাজশাহী কলেজে যে ঘুরবে তারে দিবে? অবশ্যই তো, যে বেশি পরিশ্রম করবে, তাই না? যাই হোক, তোমাদের সবাইকে বলবো যে তোমরা যারা স্টুডেন্ট, তোমরা সবাই জানো, তোমরা আমাকে সবাই যে কোনো সময় যে কেউ ফোন দিতে পারো। আগামী 2 বছর তোমরা যে যেখানেই থাকো, মানে তোমরা ধরো আমাদের তো আরেকটা কোচিং শহরে আছে, তোমরা যারা ভালো রেজাল্ট করেছো, চাইলে তোমরা সিরাজগঞ্জ সরকারি কলেজে পড়তে পারো। আচ্ছা, তোমাদের কলেজ নিয়ে একটু বলি। দেশের মধ্যে শ্রেষ্ঠ কলেজ রাজশাহী কলেজ, তারপরে আজিজুল হক কলেজ, আর সিলেটের জন্য ঢাকা কলেজ, আর তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে নটরডেম। যারা নটরডেমে চান্স পাবে অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা। তারপরে যারা নটরডেমে হবে না, ভালো মার্ক আছে, রাজশাহী কলেজে পড়ার সুযোগ পাইলে অবশ্যই যাবা। আবেগে গা ভাসে আমার কলেজ আজিজুল হক, কিন্তু আমি কখনোই বলবো না তুমি আজিজুল হকে পড়ো। তোমার যদি সুযোগ থাকে তুমি রাজশাহী কলেজে যাও, যদি তারপরে সুযোগ না হয় তারপরে আজিজুল হকে আসো, ঠিক আছে। যখন তুমি বেস্ট পাচ্ছ, তুমি কেন বেস্ট নিবা না? ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে তোমরা আজিজুল হকে যাও, তোমরা ঢাকা কলেজে যাও, তোমরা ঢাকার কোনো বেসরকারি কলেজে যাও,
বা তুমি এখানে একটা পেরিফেরি কলেজে পড়ো, আগামী 2 বছর তোমাদের সকলের জন্য যে কোনো সময় তোমরা আমাকে ফোন করতে পারো, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিতে পারো, যে কোনো সমস্যা। ভাইয়া আমি আমার একটা পার্সোনাল সমস্যায় পড়ছি, আপনি আমাকে বলেন যে আমি কি করব, আমি তোমাকে অ্যাডভাইস দিব। এখনো বা ভাইয়া আমি কোন কলেজে ভর্তি হব আমাকে বলেন, বা কোনটা ভালো হয় আমি সেই অ্যাডভাইস তোমাকে দিব। অথবা আমি কোনো পড়া বুঝতেছি না, বা আমার একটা ইয়ারসেন্স পরীক্ষা, বা তোমার বাবা মা কথা বলতে চায়, বা তুমি ধরো একটা পার্সোনাল প্রবলেমে পড়ছো, তোমার তো যাওয়ার পরে ধরো রিলেশনশিপ এই ঝামেলায় জড়াবা, এগুলাতেও যদি কেউ পড়ো, সব সময় ফিল ফ্রি টু নক মি। হ্যাঁ, যে কোনো সময় তোমরা আমাকে ফোন দিবা, আমি যদি ব্যস্ত থাকি তোমাদের ফোন পরে ব্যাক করে আমি জানাবো। তোমরা, আমি আগামী 2 বছর তোমাদের এই সুযোগ দিচ্ছি। 2 বছর পর তোমরা যখন মেডিকেলে যাবা, বিশ্ববিদ্যালয়ে যাবা, তারপর বুয়েটে পড়বা, তখন তোমরা এমনি বড় হয়ে যাবে, তখন আর আমাকে লাগবে না। বা আমাকে লাগবে না ব্যাপারটা এরকম না, তখন আর মানে তোমাদের গাইডলাইন কেউ না করলেও চলবে। দেখো আমি একটা মেডিকেলে পড়ি, হ্যাঁ, আমি যদি আরো 10 বছর ফেল করি, যদি বেঁচে থাকি, আমাদের স্যাররা বলে যে মেডিকেলে যে ভর্তি হয়েছে, যদি পাগল না হয় আর যে বেঁচে থাকে সে ডাক্তার হবেই। তো তুমি যে একটা বিশ্ববিদ্যালয়ে যাও, তুমি যে একটা মেডিকেলে যাও, তুমি যদি পাগল না হও আর বেঁচে থাকো, তুমি ডাক্তার হবাই। তো আমি তোমাকে এই 2 বছর বলতেছি, তোমার এই 2 বছর যে কোনো প্রবলেম, যে কোনো মোটিভেশন দরকার, তুমি আমাকে যে কোনো সময় ফোন দিতে পারো, আমি তোমাকে বলবো যে কোনটা তোমার জন্য ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, আহ 2টা গল্প বলছি, তোমরা আশা করি এই নিয়ে তোমরা শিক্ষা পাওয়ার কথা যে এই 2টা গল্প থেকে আমি কি বুঝাইতে চাইছি। 2টা গল্পের একটাই সারমর্ম, এই 18 মাস তোমাকে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। তোমার ইন্টারের মোটিভেশন একদিনের না, তুমি আজকে মোটিভেশনে আমি 18 ঘন্টা পড়ে ফেলছি, আর আগামী 7 দিন পড়তেছি না, জীবনেও চান্স পাবো না, জীবনেও পারবে না, লিখে নাও। বুঝছো? তো তুমি যে 2 বছর না, কিন্তু মাত্র 18 মাস ভালো করে পড়ো, ভালো একটা জায়গায় যাবা। আরেকটা কথা বলি, তোমরা যে রেজাল্ট করেছো, আমি যদি বলি যে তোমাদের রেজাল্ট, তোমরা কি রেজাল্ট করেছো, তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো। আবার যদি বলি তোমরা কি রেজাল্ট করেছো, তোমরা কিছুই করো নাই। এই 2 বছর পরে তুমি যদি কোথাও চান্স না পাও, তোমার এই 12 মাস ধুয়ে পানি খাইলেও কিছু হবে না। শুনতে খারাপ লাগতেছে, হ্যাঁ, শুনতে খারাপ লাগতেছে না? 12 মাস ধুয়ে পানি খাইলেও কোনো লাভ নাই, কিন্তু তুমি যদি এই 2 বছর পরে একটা ভালো বিশ্ববিদ্যালয় চান্স পাও, শুনবেই না তুমি কত পাইছো, কখন। ঠিক আছে? তো আলটিমেট তোমার রেজাল্ট তুমি অনেক ভালো করেছো, তুমি কিছুই করো নাই। ঠিক আছে? তুমি যে কিছু করতে চাও সেটা আগামী 2 বছর পর করবা। ওকে? আর এখন যেটা বলি, এটাই তোমাদের মোটিভেশন যে আগামী 2 বছর তোমরা পড়াশোনা করবে প্রতিদিন প্রতিদিন। ওকে? আর যেটা বলি যে তোমরা যাওয়ার পরে যে প্রবলেমগুলো ফেস করবা আগামী 2 বছর, তোমরা সবাই জানো, তোমরা সবাই সায়েন্স নিবা, আশা করি তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছো, সায়েন্স নিবা। তো আগামী যে 2 বছর তোমাদের যে প্রবলেমটা ফেস করবা, হাতে গোনা, আমি দেশের সকল কলেজে, আমি তো অনেক বছর ধরে স্টুডেন্ট পড়াই, আমি জানি দেশের সকল কলেজে কেমন পড়ানো হয়। ইন্টার লেভেলে কখনো তোমাকে কোনো কলেজ সব সাবজেক্ট কভার করে দিবে না, দিবে না, দিবে না, আমি তোমাকে অ্যাসিওর করতে পারি। সে যত ভালো কলেজই হোক, আমি কোনো কলেজের নামে মিথ্যাচার করতে চাই না, বা আমি দেখছি সব কলেজ, আমার ব্যাচমেট আছে, তোমাকে অবশ্যই টিউশন করে কমপ্লিট করতে হবে, অথবা নিজে বাসায় করে কমপ্লিট করতে হবে। এখন দুই একটা এক্সেপশন কলেজ থাকে, যেমন ওই সেরা নাম করা কয়টা কলেজ বললাম, তুমি নটরডেম বলো, ঢাকা কলেজ, আজিজুল হক, রাজশাহী কলেজ, এরা ভালো ক্লাস নেই, কিন্তু তুমি জীবনে রেগুলার যাবে না, তুমি জীবনে রেগুলার ক্লাস করবে না। কারণ কি? ফ্রি পড়ো ওখানে, ফ্রি পড়ার কোনো দাম নাই। যখন তুমি টাকা দিয়ে পড়বা টিউশন, তুমি ঠিকই সিলেবাস কমপ্লিট করবা। ওকে? তো এই ক্ষেত্রে কি সমস্যা হয়, এই যে 7টা সাবজেক্ট, 7টাই কেউ টিউশন নাই, 7টাই পড়বে, হ্যাঁ, বাসায় এসে আর পড়তেছে না, অনেক টায়ার্ড, আমি সারাদিন টিউশন করছি, কিন্তু ওই টিউশনে তোমাকে কখনোই স্যারেদের একটা সাবজেক্ট 20 বার করে কমপ্লিট করা হয়েছে। ওই স্যারেরা প্রতি বছর ওই সাবজেক্ট পড়ায়, প্রতি বছর পড়ায়, প্রতি বছর পড়ায়। তো স্যারেরা একটা সাবজেক্ট 20 বার রিভিশন দিয়ে ফেলছে, আরো যে 20 বার দেয় স্যারের কোনো লাভ নাই, তোমাকে ওই টিউশন পড়ে এসে বাসায় পড়তে হবে। যতই তোমার টিউশন থাক, তুমি বাসায় এসে রেগুলার একটা সময় বের করবা, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, রেগুলার পড়া, রেগুলার পড়বা। মেডিকেলে চান্স পাওয়া বা ভার্সিটি চান্স পাওয়া কোনো ব্যাপারে না, তুমি যেই ছেলে রেগুলার পড়বা, তুমি দেখবা যে তোমার সব বিশ্ববিদ্যালয় চান্স পাচ্ছ, মেডিকেলে পাচ্ছ, বুয়েটে পাচ্ছ, সব জায়গায় পাচ্ছ। যে পাচ্ছ না সে একটা অনার্স কলেজে ইতিহাস সাবজেক্টে পাচ্ছ না, ডিগ্রিতে তোমার ডিগ্রি করতে হচ্ছে, এটা মিলাই নিও। ঠিক আছে? যাই হোক, তোমাদের একটু কড়া কথা বললাম, কিছু মনে করো না। যেদিন চান্স পাবা সেদিন আমার কথাগুলো তোমাদের খুব মানে মিলে যাবে, দেখবো যে আমি আসলে কোনো উল্টাপাল্টা কোনো কথা বলে নাই, আসলে লাইফ এক্সপিরিয়েন্স তো। আমরা তো একটু হলেও তোমাদের থেকে বড়, আবার আমাদের সিনিয়ররা আছে, তারাও ভালো বলবে তোমাদের তো। আমাদের লাইফ এক্সপিরিয়েন্স, আমরা তো, আবার তোমরা জানো আমি 2 বার অ্যাডমিশন দিছি, তো আমরা জানি যে কিভাবে পড়তে হয়। সোজা কথা, তুমি যদি ভালো করে পড়ো, চান্স পাওয়া কোনো ব্যাপার না। এইটুকুই আর কি তোমাদের জন্য। ঠিক আছে? আর সবার জন্য আবার কথা যে, শুধু তোমরা না, তোমাদের বাবা মাও যদি কখনো কথা বলতে চায়, আমার নাম্বার দিয়ে দিও। আমার যখনই আমি ক্লাসে থাকতে পারি, ব্যস্ত থাকতে পারি, কিন্তু আমি পরে ফ্রি হয়ে তোমাদের বাবা মার সাথে কথা বলবো। এটা তো সুবিধা কি জানো, আমি যখন ছোটবেলায় ছিলাম স্কুলে, আমি আমার লেভেল থেকে একটা ভার্সিটি স্টুডেন্টের সাথে কথা বলার সুযোগও পাই নাই, যে আমাকে গাইড করবে। ঠিক আছে? মানে একজন ভার্সিটি স্টুডেন্ট। আর তোমরা তো তোমাদের থেকে দেখো, আমি মেডিকেল পড়ি, দেখো স্যারেরা বিসিএস ক্যাডার, তোমরা, আমি তো আমার সময় স্কুল লেভেলে বিসিএস ক্যাডার দেখি নাই কখনো, সত্যি কথা দেখি নাই, কলেজ আসার পর দেখছি।
তো তোমরা যে এত সুযোগ পাচ্ছ, তোমরা চাইলে স্যারদের সাথে কথা বলতে পারো। হ্যাঁ, সবার সাথে কথা বলে তোমাদের যেটা ডিসিশন নেওয়ার হয়, তোমাদের এখন উত্তেজনার বয়স, আবেগের বয়স, অনেক কিছুই ভুল ডিসিশন নিবা, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর সবশেষে বলতে চাই, রোমান ভাই আর বাপ্পু ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অবশ্যই, সাথে তোমাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি চাই আমার শিক্ষার্থীরা বিনয়ী হোক, আমার শিক্ষার্থীরা কৃতজ্ঞ হওয়া শিখুক। ভাইয়েরা এখানে তোমাদের যে কি দিছে, তোমরা যখন বড় না হবা, মানে বড় না হবা না, এই 2 বছর যখন পার না করবা, জীবনেও বুঝবা না কি পাইছো তোমরা এখানে। মানে এত দূর শহর থেকে এত দূর এসে এই লেভেলের সার্ভিস পাওয়া আমি কল্পনাও করতে পারি না। আমি যখন আমার আজিজুল হকে পড়তাম, 6টা টিউশন করতাম, 6টা টিউশন আমি 6টা জায়গায় করতাম। আমার যাওয়া আসাতেই প্রতিদিন 6 ঘন্টা যাইতো, বা মিনিমাম 30 মিনিট তো যাবেই যদি দূরে নাও হয়। তো ওখানে আমার 6 ঘন্টা প্রতিদিন যাইতো, ঠিক আছে। আর তোমরা একই জায়গায় সবকিছু পাইছো, আর সবগুলা বেস্ট বেস্ট টিচার। জীবনে দেখছো যে কোনো কোচিং এ বিসিএস ক্যাডার স্যার এসে ক্লাস নাই? জীবনে দেখছো? জীবনেও দেখো নাই। কিন্তু কোচিং এর সময় ডাক্তাররা ক্লাস নেই, মেডিকেল স্টুডেন্ট ক্লাস নেই, আমি জীবনে দেখি নাই। তো তোমরা এই লেভেলের সার্ভিস পাচ্ছ, ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আর তোমরা ভালো করে পড়ো, ভালো জায়গায় যাও 2 বছর পর। আমার প্রাপ্তি কখন জানো? তোমরা 2 বছর পর যখন কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়াবা, যখন 2 বছর পর তোমরা ডাক্তার হবা, তখন আমার প্রাপ্তি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই।